দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা একশো বিধানসভায় আজকে বাবুল সুপ্রিয় আমরা একটু কথা বলে নেব যে মানুষের ঝড় দাদা আজকে সুনামিতে পরিণত হলো এই র্যালি, কি বলবেন? অসীম মজুমদার ওয়েলকাম, বাবুল সুপ্রিয় স্বাগতম, বাবুল সুপ্রিয় স্বাগতম, দেবশ্রী ভট্টাচার্য স্বাগতম, বাবুল সুপ্রিয় স্বাগতম, দেবশ্রী ভট্টাচার্য স্বাগতম, বাবুল সুপ্রিয় স্বাগতম। আমরা কথা বলে নিলাম বাবুল সুপ্রিয় রাজ্যসভার সদস্য। दादा अमित शाह ने ममता बनर्जी की बढ़ती उम्र को हवाला देते हुए कहा है कि उनको अब अपने पद से हट देना चाहिए क्योंकि उनके राज्य में ना ही महिला सुरक्षित है और राज्य में भ्रष्टाचार बढ़ा है, घुसपैठ बढ़ा है। क्या है कि देखिए क्या है कि अमित शाह जी बोलिए मेरे बॉस रहे तो नहीं है बात खत्म होगी। बाबू सुप्रियो वेलकम, पहले भी किया है, उसके पहले भी किया है, उसके पहले भी किया है, नतीजा शून्य। ये कुछ हुआ है, इस बार भी कुछ होने वाला नहीं है, लेकिन वो बंगाल में आएंगे, कुछ ना कुछ बोलेंगे, वो जितना बोलेंगे हमारे लिए उतना ही फायदा होगा, क्योंकि मोदी को रिटायर करने के लिए बोल रहे हैं। अरे इस बार मैं डर के मारे बोल रहे हैं कि ऐसे लड़ाई जो है हमने बोलते हुए पूरे भारत में बीजेपी के खिलाफ SIR के खिलाफ लड़ाई है। इसी हिसाब से कल एक लोग देखा, मैं एकदम मजाक नहीं बोल रहा हूँ, तो हमारे जो दो सुपरस्टार हैं, एक बिग बी है और एक बिग मोदी जी, दोनों को देखिए, दोनों बिग सुपरस्टारों को तो बंगाली महिलाओं ने कंट्रोल में रखा है। एक जय जी, एक दीदी। এখন আজকে इतना भी बेनिफिशियरी हो कुछ होने वाला नहीं है। ये जो 90 लाख वोटर उसमें से कुछ ये हुआ है, इस तरीके से वोटर को अगर बाद में आपने निकाल दिया विजय देना चाहिए, बताना चाहिए किस वजह से आपने ये किया। और महाराष्ट्र में मुझे मालूम है जैसे वोट के 7 महीना पहले 4 लाख वोटर बढ़ गए बिहार में, लोग सब देख रहे हैं क्या होने वाला है।
জেতানো উচিত। কেন জেতাবে? আপনাদের ভোট দিয়ে যিনি জিতেছেন সে যদি বলে, সে যে দলই হোক না কেন, সে যদি বলে পৃথিবীতে আমি 1 বছর আসতে দেবো না, আর তারপরে আমার বাবা হয়ে দাঁড়াবো, বলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, আজকে প্রধানমন্ত্রী অন্নপূর্ণা অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা আমি এমন একটা ডিগ্রি মধ্যে গেলে বলি যে কাজটা এত জিনিস দেখেছি না যে আমি কোনটা বলবো। আমি এইটুকুই খালি বলতে পারি যে আমার শ্বশুরবাড়ি জেলাকে সাধারণত গান আছে না, শ্বশুরে দেখো না, তার মাঝে আছে পারবে না শুধু তোমার আমার সামনে দেওয়া চলে গেলে ভালোবাসা একশো রাখি পারবে না বাংলা স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশদের তাড়াতাড়ি করছিল। তাই যারা সেই সময় ব্রিটিশদের তাড়াতাড়ি করেছিল তারা আজকে গুজরাটে বসে এই বাঙালির দিকে আমাকে তুলে বলছে, এ বাঙালি তুই বাঙালি হাইয়া রোহিঙ্গা। এটা আমাদের জন্য অসম্মানে, এটা আমাদের জন্য অপমানে। আজকে আমি জিজ্ঞেস করছি, বলুন তো আমাকে, অনেকে বলে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি লোকেরা বিশেষ করে বলে আরে আমাদের টাকাই তো আমাদের দিচ্ছে। এটা কি শুরু করে জঙ্গলমহল মমতা ঝড় আস্তে আস্তে টর্নেডো রূপ দিচ্ছে। অমিত শাহ নরেন্দ্র মোদীর নৌকা 2021-এ ভূত হয়ে মাঝ সমুদ্রে ডুবেছে, 2024-এও ডুবেছে। আপনারা আমায় শুধু একটা কথা বলুন না, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজ থেকে 4-5 বছর আগে কোভিড মহামারী এসেছিল, মনে আছে তো? আজ থেকে 5 বছর আগে আমফান ঝড় এসেছিল, মনে আছে তো? যখন মহামারী আসে, আমফান আসে, ঘূর্ণি আসে, বুলবুল আসে, বড় বড় ঝড়, ঝঞ্ঝা, সংকট, বিপদ, তখন নরেন্দ্র মোদী অমিত শাহ কোথায় থাকে? দিল্লি থেকে তো তখন বাংলায় আসেন না, কিন্তু যখনই নির্বাচন আসে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকাই 20টা প্লেন, 25টা হেলিকপ্টার। তাহলে যখন নির্বাচন তখন মোদীজি বাংলায়, যখন নির্বাচন তখন চেয়ারম্যান আসেন, অসুবিধা আসেন, সবাইকে আমার যারা বড়রা তাদেরকে শুভেচ্ছা প্রণাম। আর আমি ছোটরা যারা আছে পাচ্ছো দেখুন, আমি জীবাংশু আমার ওনারা সবই বলে দিয়েছে এবং এই জন্য আমি বলছি যে ও একজন অত্যন্ত সুযোগ্য প্রার্থী, যে কোনো কনস্টিটিউন্সির জন্য। আর যেহেতু আমি হলুদ ছেলে, ছোটো ছেলে, এখানে এইসব জায়গায় শত কিলোমিটার সাইকেল চালিয়েছি, বাইক চালিয়েছি, আপনার মোড়ে এসে মানে সব প্রত্যেকটি দোকান, কোনো মিষ্টির দোকানে রসগোল্লাটা ভালো, কোথায় খারাপটা ভালো, সব কাজে আমার এলাকায় চন্দ্র অভিযোগে এখানে জীবাংশু প্রার্থী হয়েছে এবং আমার থেকে দেখলাম। তো আমি যা এখানে সুবিধাবাবু রাখতে উনি সুবিধের জন্য এসেছি, থাকে উনি ভালোভাবে প্রচার করুন। কিন্তু প্রচার আমরা দেখলাম যে খেলবে মন করা, খেলবে ইতিহাস, জিতলে মন হয়, এটা আমি মন বলে বলছি। সেটা আমি আজকে মানুষের অভিজ্ঞতা থেকে বোঝাই, তারা বাড়ির দিকের মধ্যে হাসির মাধ্যমে আলোচনার মাধ্যমে প্রকাশ করে আমি এটা যা দেখি এবং আমি এটুকুই বলবো যে আমি তো অধিকটা খাওয়া অনেকটা খেয়েছি, তারপরে আমি অনেক কিছু দেখে এসেছি, অনেক কিছু দেখে এসেছি বা लेकिन আমি এখানে এটুকুই বলবো যে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষে, হয়তো আমাদের সংবিধানে সেকুলার শব্দটা আছে লেখা, কিন্তু আমাদের ভারতবর্ষের মূল যে এসেন্স, আমাদের যে মূল যে শব্দ, সেটা এটাই সমস্ত ধর্ম একসাথে তারা থাকবে। এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য, আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যে দল মানুষের মানুষের বিজেপি তৈরি করার চেষ্টা করছে, তারা আমি এটাই বলবো আপনাদের যে আমাদের এখানে সবাই একসাথে যদি যেভাবে আসুন, আমি আমাদের
আমিও কখনো হয়নি, মাঝখানে কখনো হয়নি, তারপরেও কখনো হয়নি, আর এর পরেও চতুর্থবারের জন্য হবে না। কারণ আমরা যেটা বিরাটের কথা বলছিল, বাঙালিরা আমরা নিজেদের নিমন্ত্রণ অন্যকে রাখি, আমরা আমাদের নিমন্ত্রণ পশ্চিমবঙ্গে রাখবো এবং সেটা আমাদের কৃষি এবং সেনা আমরা এই যে করবো দেখুন, এগুলো অনেক যে ভোট দিতে এটা দেবো, ভোট দিতে ওটা দেবো, ভোট দিতে ওটা দেবো, ভোট দিতে এটা দেবো। আমি খালি এটাই করবো যে এবার ওখানে কি হচ্ছে আপনার দিদিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী আমাদের কাছে যেটা ওই ওনার যে বিধানসভায় যে ওনার দিদি তার মধ্যে আমি সামিল হয়ে মানুষের কাজ করবো। আর ওকে এটা বলতে যে যেগুলো অলরেডি চলছে, যেগুলো কথা বই খাতা সাইকেল স্বাস্থ্যবাড়ি থেকে আরম্ভ করে যেগুলো চলছে আমাকে এগুলো আমি করবো না দাদা বুঝতে পারছি ওখানে এইগুলোই বলে যে আমরা ভোটের পরে দিদি এটা করবো সেটা করবো যেগুলো করছি সেগুলো যাতে বন্ধ না হয় তার ব্যবস্থা আমার সেগুলো চলছে চলেছে আমাদের জন্য চলছে যেটা কন্যাশ্রী হোক রূপশ্রী হোক লক্ষ্মী ভাণ্ডারী হোক যুবসাথীরা নতুন চালু হয়েছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডই হোক বা আরও যে সমস্ত ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বিধবা ভাতা নানারকম যে সমস্ত মানুষের জন্য যে সমস্ত পরিষেবা তিনি চালু করেছে সেগুলো যাতে দিনের পর চালু থাকে মানুষের কাছে যেটা খুব ভালো ভালো বলতে যেটা শুনলাম যে 50 পয়সা 1 টাকা ফেরি 50 পয়সা রাজ্য লাগে 50 পয়সা সেন্ট্রাল লাগে সেই 50 পয়সা কিন্তু আপনাদের সত্যি ফেরত দিয়ে দিচ্ছে যে বিভিন্ন পরিষেবা পাচ্ছে যে 50 পয়সাটা দিতে যাচ্ছে সেই পয়সাটা শুধু আসছে না তাই না